বিশ্বকাপের ইতিহাসে এবার যেন লেখা হচ্ছে নতুন এক অধ্যায়। ৪৮ দলের বিশ্বকাপ হওয়ায় বেড়েছে ম্যাচ দর্শক আয়, আর সেই সঙ্গে বেড়েছে পুরস্কারের অঙ্ক। ফিফা এবারের বিশ্বকাপের জন্য মোট ৬৫,৫০,০০,০০০ মার্কিন ডলার প্রাইজ মানি ঘোষণা করেছে, যা আগের আসরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। রোববারের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার ম্যাচের বিজয়ী দল পাবে ৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রার যার মূল্য প্রায় ৬১৬ কোটি টাকা। আর রানার্স আপ দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩,৩০,০০,০০০ ডলার। শুধু ফাইনালিস্ট নয়, নকআউট পর্বে ওঠা প্রতিটি দল পাচ্ছে বড় অঙ্কের অর্থ। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২,৯,০০,০০০ ডলার, চতুর্থ দল ২,৭০,০০,০০০ ডলার। কোয়ার্টার ফাইনাল বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১,৯০,০০,০০০ ডলার। শেষ ১৬তে বিদায় নেওয়া দলগুলো ১,৫০,০০,০০০ ডলার করে। আর রাউন্ড অফ ৩২ থেকে বিদায় নেওয়া প্রতিটি দলের জন্য রয়েছে ১,১০,০০,০০০ ডলার। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য রয়েছে নিশ্চিত অর্থ, তারা পাচ্ছে ৯০,০০,০০০ ডলার। প্রস্তুতি ব্যয়ের জন্য অতিরিক্ত ১৫,০০,০০০ ডলার যোগ হওয়া কোনো দলই ১,৫০,০০,০০০ ডলারের কম পাচ্ছে না। তবে এই অর্থ সরাসরি খেলোয়াড়দের হাতে যায় না। ফিফা পুরো প্রাইজ মানি সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করে। এরপর ফেডারেশন খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য বোনাস নির্ধারণ করে। বাকি অর্থ ব্যয় করা হয় ফুটবলের অবকাঠামোর জন্য, বয়সভিত্তিক কার্যক্রম এবং তৃণমূল পর্যায়ে উন্নয়ন করা হয়। ৪৮ দলের এই বিশ্বকাপ থেকে ফিফার আয় ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আর ৪ বছরের আর্থিক চক্র শেষে সংশ্লিষ্ট মোট রাজস্ব পৌঁছাতে পারে ১৩ বিলিয়ন ডলারের।